হ্যালো এভরিওয়ান। তো 2025-এর এএনএম জিএনএম 2025-এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে বা এতদিনও কেন শুরু হচ্ছে না সেই সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। একটা নোটিশ বেরিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের যাদের এতদিনের ডাউট ছিল যে কেন ফর্ম ফিল আপটা বন্ধ আছে সেইটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনস্টাইল নার্সিং। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করছি। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে তোমাদের নেক্সট কোয়েশ্চেন জানাতে পারো, আমি তাহলে সেই টপিকে ভিডিও আনি। তোমাদের এবছর মানে 2025 সালে কেন এতদিনও ফর্ম ফিল আপ শুরু হলো না? তাহলে কি এবছর পরীক্ষাটা হবে না? কারণ এর আগের বছর মানে 2021 সাল থেকে যেহেতু এই পরীক্ষা নিয়ে নার্সিং এর চান্স পাওয়ার ব্যাপারটা শুরু হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত ঠিকঠাক টাইমে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ হওয়ার পর এক্সাম হওয়ার পর সবাই চান্স পেয়েছে এবং ট্রেনিং করছে এবং যারা ট্রেনিং করে বেরিয়েছে তাদের চাকরি হয়েছে। শুধুমাত্র যে তোমাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে আছে এমন নয়, তার সঙ্গে যারা 2024-এ পাস আউট করে বেরিয়েছে এএনএম বা জিএনএম ট্রেনিং, বিশেষ করে আমি এএনএম এর কথাই বলবো, কারণ এএনএম ট্রেনিং করার পর বেশি দিন বসে থাকতে হয় না। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি কতদিন পর চাকরি পেয়েছি এএনএম ট্রেনিং করার পর। তো আমি 2.5 মাস মতো বসেছিলাম, তারপরে আমি জব পেয়েছি। বাট আমার দেখায় প্রথম 2024 সালের ব্যাচটা এতদিন ট্রেনিং করার পর বসে আছে, সেই একই কারণে তাদেরও পোস্টিংটা হচ্ছে না, প্লাস তোমাদের যে ফর্ম ফিল আপটা হচ্ছে না সেটাও একই কারণ। তো কারণটা কি চলো তোমাদের সঙ্গে এবার সেই নোটিশটা পাবলিশড হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই নোটিশটা কিন্তু আজই মানে 21/7/2025 পাবলিশড হয়েছে। নোটিশটা দেখতে পাচ্ছ। তো এই নোটিশে দেখো স্পষ্টভাবে লেখা আছে যে তোমাদের কেন এবছর ফর্ম ফিল আপ এখনো ডিলে হয়ে আছে। তো তোমরা সকলেই জানো যে ওবিসি রিলেটেড একটা কেস কিন্তু চলছে, আর এইটাই কিন্তু আমি তোমাদেরকে আমার দুটো লাইভ ভিডিওতেও বলেছিলাম যে এই ওবিসি কেসের জন্যই কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা আটকে আছে। বাট সেটা নোটিশে বেরিয়ে গেছে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এই একমাত্র কারণ যার কারণে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা এখনো পর্যন্ত শুরু হয়নি এবং পোস্টিংটাও কিন্তু হয়নি। তো এটাই হচ্ছে তার কারণ। এইটা আমি নোটিশটা পেয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে যদি কোনো রকম নতুন নোটিশ বেরোয় কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, আমি যদি সেটা জানতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে সবার আগে আমি সেটা শেয়ার করে দেব। তো চলো, আগের ভিডিওটা এরকমই ছিল। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, যারা প্রিপারেশন নিচ্ছ তারা ডিমোটিভেট হয়ে যেও না প্লিজ, কারণ এরকম অনেক 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 ক্ষেত্রে হয়। তো তোমরা যারা সেই শুরু থেকে প্রিপারেশন নিচ্ছ যে এই বছর একটা সিট পেতেই হবে, তো তাদেরকে বলবো যে যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছিলে, এতটা দিন নিয়ে এসছো, তো যেভাবে তোমরা পড়াশোনা করেছো সেভাবে পড়াশোনা চালিয়ে যাও। তুমি যদি ডিমোটিভেট হয়ে পিছিয়ে যাও, তোমার মতো অনেক স্টুডেন্ট কিন্তু তখনও হাল না ছেড়ে প্রিপারেশন নেবে শুধুমাত্র একটা আশায়, একটা সিটের জন্য। এটাই বলা যে যারা এতদিন মোটিভেট হয়ে পড়াশোনা করেছো প্লিজ তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ বলা যায় না কখন কি হয়। আর আমি তো আছি তোমাদের সঙ্গে, যদি কোনো রকম নতুন নোটিশ বেরোয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সমস্ত কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট দিন ট্রাই করবো তোমাদের সঙ্গে সেই টপিকে ভিডিও করার। তো চলো এখন আমি যাই, ফ্যান বন্ধ করে ভিডিও করছি আর আমার মুখ দেখতেই পাচ্ছ ঘেমে আমি শেষ। তো টাটা, সাবস্ক্রাইব করে দিও।